শুধু দর্শক, আজকে ছিল এইচএসসি পরীক্ষার প্রথম দিন, ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রথম দিন। আমরা সকাল থেকেই দেখেছি অনেক পরীক্ষার্থী বৃষ্টির ভিতরে ভিজে পড়ে তারা পরীক্ষা দিতে যাচ্ছেন। ঠিক পরীক্ষা দেওয়ার পরে ঘরে ফিরছেন এমন ধরনের একজন ছাত্রীর আমি জিজ্ঞাসা করছি, নাম কি, বাড়ি কোথায়? সূত্রাপুর। পাশেই নি কে? মা। বাবা আছেন? পরীক্ষা কোথায় হলো? হল কোথায় পড়েছে? হাবিবুল্লাহ বাহার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আজকে তো সকাল থেকে আমরা দেখেছি পরীক্ষার্থীরা ভিজে পড়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে সিট তো এক জায়গায় না, বিভিন্ন জায়গায় যার যার স্থানে যাচ্ছে। প্রচুর বৃষ্টি, কিন্তু আজকে বৃষ্টিতে অনেকেই ভিজেছে। তোমার অবস্থাটা কি ছিল? আমি বৃষ্টি পাইনি, কারণ আমি অনেক জলদি বের হওয়ার কারণে তাড়াতাড়ি হলের এখানে পৌঁছে যাই, তাই আমি কোনো বৃষ্টি পাইনি। বের হওয়ার পরে বৃষ্টি ছিল, কিন্তু যাওয়ার টাইমে কোনো বৃষ্টি পাইনি। তা বৃষ্টির কারণে হলে কি প্রত্যেক পরীক্ষার্থীরা যেতে পেরেছে ঠিকমতো, ঠিক সময়? বেশিরভাগই যেতে পারছে, কিন্তু যারা একটু দেরিতে বের হয়েছে ওদের একটু প্রবলেম হচ্ছে। পরীক্ষা শুরু হয়ে গেল, অনেকে গেছে আর কি, যেহেতু জ্যামের কারণ, বৃষ্টির কারণে। ঠিক আছে। আমাদের হলের মধ্যে আবার প্রশ্ন দেওয়ার পরে ঢুকছে এরকম হয় নাই, হয়তো প্রশ্ন দেওয়ার 5-10 মিনিট আগে গেছে, এরকম ছিল দুই একটা। আচ্ছা, ঠিক আছে। পরীক্ষা কেমন হলো? মোটামুটি। তা পরীক্ষা যদি ভালো হয় তাহলে তোমার রেজাল্ট কি, তোমার মনোভূত কি হবে? হ্যাঁ, অবশ্যই। পরীক্ষা যদি ভালো হয় তাহলে তো আশানুরূপ রেজাল্ট আশা করা যায়। তা আশা করা যায় ভালো রেজাল্ট হবে। তা পড়াশুনো শেষ পর্যন্ত কি হওয়ার ইচ্ছা আছে বড় হয়ে, পড়াশুনো শেষে? ডাক্তার। শুধু দর্শক শুনলেন একজন এইচএসসি পরীক্ষার্থী। আজকে ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রথম দিন, এবং প্রথম দিন পরীক্ষা দিয়ে ফিরে যাচ্ছেন তার মায়ের সঙ্গে করে। তেমনই একজন পরীক্ষার্থীর আমি সংক্ষিপ্ত সাক্ষাৎ নিলাম। খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা। থ্যাংক ইউ।